বাসা থাকার কোনো সুযোগ নেই, একদম সরাসরি হসপিটাল ইমার্জেন্সিতে যেতে হবে। প্রথম যেটা হঠাৎ করে যদি ব্যথা হয়, তীব্র ব্যথা, এবং কী ধরনের ব্যথা, এই ব্যথা ইতিপূর্বে আর কোনো সময় তার হয় নাই। এটাকে বলে যে থান্ডার ক্ল্যাপ হেডেক, থান্ডার ক্ল্যাপ। আকাশে বিদ্যুৎ যেভাবে চমকায়, হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, এরকম একটা ব্যথা হবে, এবং এটা তার লাইফে প্রথম। খুবই চমৎকার একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে এই মাথা ব্যথার কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলিতে যদি দেখা দেয় তাহলে এক মুহূর্ত বাসা থাকার কোনো সুযোগ নেই, একদম সরাসরি হসপিটাল ইমার্জেন্সিতে যেতে হবে। প্রথম যেটা হঠাৎ করে যদি ব্যথা হয়, তীব্র ব্যথা, এবং কী ধরনের ব্যথা, এই ব্যথা ইতিপূর্বে আর কোনো সময় তার হয় নাই। এটাকে বলে যে থান্ডার ক্ল্যাপ হেডেক, থান্ডার ক্ল্যাপ। আকাশে বিদ্যুৎ যেভাবে চমকায়, হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, এরকম একটা ব্যথা হবে, এবং এটা তার লাইফে প্রথম। যদি এটা আমরা মানে এই ধরনের ব্যথা যদি হয়, আমরা ধরে নিতে পারি এটা কিন্তু সাবঅ্যারাকনয়েড হেমোরেজের লক্ষণ, যেটা খুবই মেডিকেল ইমার্জেন্সি। এই জন্য এটা যদি এই ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে আবারও বলি যে কখনোই দেখা দেয় নাই এই ধরনের ব্যথা, এবং হঠাৎ করে সাডেন এবং সিভিয়ার, সাডেন অ্যান্ড সিভিয়ার ব্যথা যদি হয়, থান্ডার ক্ল্যাপ হেডেক, এটাকে তাহলে আমাকে সরাসরি হসপিটালে যেতে হবে। আরেক ধরনের ব্যথা, সেটা হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরি, কোথাও আঘাত পেল, হয়তো পড়ে গেল, অথবা গাড়িতে যেতে যেয়ে ধাক্কা পেল, অথবা দেখা গেল যে ওয়ালের সাথে কোনোভাবে বাড়ি খেলো, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা বাস থেকে পড়ে গেল, বা এরকম কিছু হলো, মানে মাথায় যদি কোনো রকমের আঘাত পায়, তাহলে দেরি করা যাবে না। 3 নম্বর যে জিনিসটা, সেটা হলো যদি মাথা ব্যথার সাথে তার কথা বলতে অসুবিধা হচ্ছে, এক সাইড দুর্বল, একটা সাইড দুর্বল, এটা কিসের লক্ষণ? এটা খুব সম্ভব এটা স্ট্রোকের লক্ষণ। তো এরকম যদি হয়, তীব্র মাথা ব্যথা, এবং সেই সাথে মাথা ব্যথার সাথে তার কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং এক সাইড অবশ, বা মুখ এক সাইড ডিভিয়েট হয়ে গেছে এক সাইডে, তাহলে আমরা মুহূর্তকাল দেরি করব না, আমরা হাসপাতালে যাব, কারণ এটা স্ট্রোক হওয়ার একটা অ্যালার্মিং সাইন। 4 নম্বর যে জিনিসটা, সেটা হলো যদি মাথা ব্যথার সাথে জ্বর আছে, কনভালশন, শরীর কাঁপতেছে, এবং নেক রিজিডিটি বলা হয়, যেমন ঘাটটা এরকম বেন্ড করতে পারতেছে না, নেকটা রিজিড হয়ে গেছে, এরকম কন্ডিশনে, তাহলে তীব্র মাথা ব্যথা, সেই সাথে জ্বর, সেই সাথে কাঁপুনি, কনভালশন, এবং নেক রিজিডিটি, মানে এরকম। এবং আরেকটা জিনিস বলে রাখি, শরীরে কিছু র্যাশ যদি দেখা দেয়, তাহলে এটা আমরা অনুমান করতে পারি ইট ইজ এ সাইন অফ মেনিনজাইটিস, যেটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে এরকম যদি মাথা ব্যথার সাথে এই লক্ষণগুলি থাকে, তাহলে আমরা এক মুহূর্তকাল দেরি করব না, আমরা সরাসরি হসপিটালের ইমার্জেন্সিতে যাব। লাস্টলি 5 নম্বর, সেটা হলো যদি মাথা ব্যথা, এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, স্কাল্পে এই যে টেম্পোরাল রিজন, এই কানের উপরে এই পোর্শনটাকে বলে টেম্পোরাল, এখানে যদি দেখা যাচ্ছে স্কাল্পের টেন্ডারনেস অথবা ব্যথা আছে, এবং একটু বয়স্ক, তারপরে সেই সাথে একটু হাতে একটু দুর্বল ফিল করতেছে, উইকনেস ফিল করতেছে, এটাকে বলা হয়, আমরা ধারণা করি এই লক্ষণগুলি হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস, একটা অসুখ, বা টেম্পোরাল আর্টারাইটিস এটা। এবং এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, কারণ যদি আমরা বিলম্ব করি, তাহলে এই অসুখের কারণে অ্যাজ এ কমপ্লিকেশান কমপ্লিট ব্লাইন্ডনেস হতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। সো ইট ইজ ভেরি মেডিকেল ইমার্জেন্সি। তাৎক্ষণিকভাবে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবে, ওখানকার একটা বায়োপসি নেবে, বায়োপসি নেওয়ার পরে কনফার্ম যদি হয়, চিকিৎসা সিম্পল স্টেরয়েড দিলে কিন্তু ভালো হয়ে যাবে, এবং তার এই যে একটা ইম্পেন্ডিং ডেঞ্জার, যেটা আর কি তার লাইফ থ্রেটেনিং ডেঞ্জার, ব্লাইন্ডনেস, ওখান থেকে কিন্তু বেঁচে আসতে পারতেছে। তাহলে কি দাঁড়ালো, যে এই যে কন্ডিশনগুলি যে বললাম, 1 নম্বর যে জিনিসটা, সেটা হলো কি, প্রথম যেটা, সেটা থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে কি প্রচণ্ড ব্যথা, হঠাৎ করে ব্যথা
শুরু হয়ে গেল, যেটা জীবনে কোনো সময় হয় নাই। 2 নম্বর হলো হচ্ছে যদি কোনো রকমের হেড ইনজুরি যদি হয় তাহলে এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, এটা তাৎক্ষণিকভাবে এটা তাদেরকে হাসপাতালে যেতে হবে। তারপরে যদি যদি জ্বরের এর সাথে যদি উইকনেস থাকে, যদি হেডেকের সাথে উইকনেস থাকলো এবং দেখা যাচ্ছে যে স্লারিং অফ স্পিচ, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, স্ট্রোকের লক্ষণ। তারপরে যদি জ্বর থাকে এবং জ্বর সাথে কনভালশন যদি থাকে, এবং কনভালশন থাকলেও বমি থাকতে পারে, শরীরে কিছু র্যাশ থাকতে পারে, এটা মেনিনজাইটিসের লক্ষণ, তাহলে কিন্তু মেডিকেল ইমার্জেন্সি এবং হাসপাতালে যাওয়া লাগবে। এবং ফাইনালি যেটা, সেটা হলো যদি বয়স্ক লোকদের ক্ষেত্রে টেম্পোরাল রিজন, এই রিজনে যদি ব্যথা অনুভব হয় এবং টেন্ডারনেস, চাপ দিলে দেখে ব্যথা লাগতেছে, তাদের ক্ষেত্রে এটাকে জায়েন্ট সেল আর্টারাইটিস বা টেম্পোরাল আর্টারাইটিস, এটা লোকের লক্ষণ। এবং এরকম যদি হয় তাহলে মুহূর্তকাল বিলম্ব না করে সরাসরি হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে।